অসাধারণ গায়িকা, যার প্রতিভা দক্ষিণ ভারত পেরিয়ে ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। এস জানকী একজন মালায়ালি নন, তিনি বরং ভারতের নারী। শনিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। সকলে এস জানকীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বলিউড ও হিন্দি ছবিতেও তিনি গান করেছিলেন এবং সেটি এখনও মারাত্মক হিট। জানকী তার ৮৮ বছরের জীবনে ৪৮,০০০ গান গেয়েছেন। জীবনের শেষ দিনগুলিতে তিনি মহীশূরে থাকতেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জানকীকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানকার আইসিইউতে সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়া সত্ত্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দক্ষিণের কোকিল নামে পরিচিত এস জানকী আম্মা ৮৮ বছর বয়সে শনিবার কর্ণাটকের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার নাতনি অপ্সরা বৈদুল্লাহ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তার মৃত্যুর খবর জানিয়েছেন। এস জানকী কন্নড়, তামিল, তেলুগু, মালায়ালাম এবং হিন্দি সহ ২০টি ভাষায় ৪৮,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন, যা তাকে ইতিহাসের অন্যতম সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি কন্নড় এবং মালায়ালি ভাষায় সর্বাধিক গান গেয়েছেন। বিখ্যাত গায়িকা এস জানকী আম্মার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। তিনি তার মৃত্যুকে সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন। রবিবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, প্রখ্যাত নেপথ্য গায়িকা এস জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, বিভিন্ন ভাষায় তার গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়। তিনি অতুলনীয় সৌন্দর্য বৈচিত্র্যের সাথে প্রতিটি অনুভূতিকে কণ্ঠ দিয়েছেন। তার সুমধুর কণ্ঠ আগামী বহু বছর ধরে শ্রোতাদের মুগ্ধ করে যাবে। এই শোকের মুহূর্তে তার পরিবার, অগণিত ভক্ত এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি। তার শেষ দিনগুলিতে পুত্রবধূ উমা এবং নাতনি অপ্সরা জানকীর পাশে ছিলেন। তিনি মালায়ালাম, তামিল, কন্নড়, তেলুগু এবং হিন্দির মতো দক্ষিণ ভারতীয় ভাষার অনেক গানের কণ্ঠশিল্পী হয়েছিলেন। ৬০ বছরের বেশি সময় ধরে এস জানকী চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে সক্রিয় ছিলেন। তিনি শুধু চলচ্চিত্রের গানই নন, ভক্তিগীতি, শাস্ত্রীয় এবং অর্ধশাস্ত্রীয় গান, প্রেমের গান এবং লোকগানও গেয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে এক বিরল ঐতিহ্যের অধিকারী গায়িকাদের মধ্যে জানকী অন্যতম। বলিউডের দুটি গান, সাহেব ছবির ইয়ার বিনা চ্যান কাহারে এবং মেরি জাং ছবির বোল বেবি বোল গানটিও এস জানকীর গলায় শুনেছেন সকলে। এই দুটি গানই সুপারহিট। একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং একজন শিক্ষিকার কন্যা জানকী ৯ বছর বয়সে প্রথম মঞ্চে গান গাওয়ার সুযোগ পান। বিশুদ্ধ কণ্ঠের অধিকারী এস জানকী শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেননি। এস জানকী একজন তরুণ সঙ্গীতজ্ঞের কাছ থেকে সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। যদিও তিনি ১৯৫৯ সালে ভি রামপ্রসাদের স্ত্রী হন, তিনি জানকীর সাফল্য কর্মজীবনের প্রতি অত্যন্ত সহায়ক ছিলেন। কুড়ির কোঠায় থাকাকালীন জানকী সঙ্গীত সাধনার জন্য চেন্নাই চলে যান। গত ২ বছর ধরে জানকী সম্পূর্ণ ধার্মিক জীবনযাপন করছিলেন। তিনি সঙ্গীত থেকে পুরোপুরি বিরত থেকে মন্দির দর্শন এবং অন্যান্য কাজে সক্রিয় হয়েছিলেন। তিনি একজন জনসমাগমপূর্ণ অনুষ্ঠান থেকেও দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার একমাত্র ছেলের মৃত্যুও এস জানকীর কাছে একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ছিল। সেই সময় তিনি মহীশূর শহরে থাকতেন। ২০১৯ সালে অবসর জীবন কাটানোর জন্য তিনি ২.৫ একর জমির উপর একটি খামার বাড়ি কিনেছিলেন। তবুও জীবনের শেষ দিনগুলিতে জানকী একটি ভাড়ার বাড়িতেই থাকতেন। এটি এস জানকীর এক ভক্তের বাড়ি। এই বাড়িটি মহীশূরের বোগাড়ির SBM লেআউটে অবস্থিত। এখানে নবীন ও পবন নামে দুজন এস জানকীর দেখাশোনা করতেন। কর্ণাটকের মন্ত্রী যতীন্দ্র সিদ্দারামাইয়া জানিয়েছেন যে এস জানকীর শেষ ইচ্ছা অনুযায়ী এখানে মরণোত্তর আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছিল। এই শহরটিকে তিনি খুবই ভালোবাসতেন। তারা ৫৩৭ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।